যে বিতর্ক কখনো হুমায়ুন কবিরের মতো নেতা যারা এমন সব শব্দ ব্যবহার করছে যে প্যানেলে বসে সেটা বলতেও পারছি না, তো সেটার একটা মোক্ষম জবাব গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু এই দলটা যদি সত্যি ফিরতো দীপঙ্কর দা, ডিজে বাজতো কতটা ভয়ঙ্কর ভাবে সেটা কি বোঝা যাচ্ছে? অত্যাচারের লিস্ট তৈরি করে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাবা যায়? অত্যাচারের লিস্ট শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, ওই ভাইপো ছাড়াও এই এলাকায় মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যে সমস্ত এই ভাইপো গ্যাংয়ের লোক ছিল তারাও লিস্ট করে রেখেছিল। আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন তৃণমূলের পার্টি অফিসের মধ্যে পেট্রোল 250 লিটার আর পাউরুটি, পেট্রোল পাউরুটি কি কম্প্যাক্ট আছে, পাউরুটি পেট্রোলের মধ্যে ফেলবে আর সেই পেট্রোলটা পাউরুটিটাকে লাঠি বা কোনো কিছুর মধ্যে দিয়ে ছুঁড়ে দূরে ফেলবে, ফেলে আগুন জ্বলে যাবে মানুষের বাড়িতে। মানুষ অস্ত্র। তৃণমূলের নেতা অজিত শাহ পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, তার বাড়িতে 600 রাউন্ড গুলি পাওয়া গেছে। শুধু গুলি নয়, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে একের পর এক। এগুলো কাদের জন্য, কাদের উপর ব্যবহার? আমরা দেখেছিলাম এই 2021-এর যখন নির্বাচনের পর এই বাংলায় একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মীরা 56 জন কর্মী খুন হয়েছিলেন, পুরোটাই তৃণমূল কংগ্রেসের দ্বারা। আপনি একটা বিষয় ভাবুন, এই খুন হয়েছিল দিনে, প্রকাশ্য দিনে। রবীন্দ্রবাবু আমাদের হিঙ্গলগঞ্জের, তিনি খুন হন, তাকে শুধুমাত্র ফ্ল্যাগ লাগানোর জন্য খুন করা হয়েছিল। তাকে দিনের আলোয় খুন করা হলো, সবাই দেখলো। যারা খুন করলো তারা ঘুরে বেড়ালে, একটা এফআইআরের মাধ্যমে বাড়ির লোকে এফআইআর করলো, একটা সাজা হলো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস করলে তুমি খুন করো, লুট করো, একের পর এক কাটমানি নাও, কয়লা বালি পাথর সব কিছুর সাথে কাটমানিতে যুক্ত থাকো, তা সত্ত্বেও তোমার কোনো সাজা হবে না, কারণ তুমি তৃণমূলের। এই জায়গাকে বাংলাকে নিয়ে গেছি, আজকে এই বাংলাকে শুদ্ধিকরণের জায়গায় এসেছে। আর আপনি হুমায়ুন কবিরকে বলছেন, দেখুন এই বাংলার মুখ্যমন্ত্রী যখন মমতা বেগম ছিল তখন এই বাংলায় দাঁড়িয়ে তার মন্ত্রিসভার সদস্য ধর্মতলায় দাঁড়িয়ে কোথায়, আমাদের শিয়ালদাতে দাঁড়িয়ে বলছে যে আগে জেলাগুলোকে টাইট দিয়ে নিই, তারপরে কলকাতাকে ঘিরবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা দেখেছিলাম সে টাইট দেওয়ার ফলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান বলছেন তুই তো বোমা বাঁধিস, তিনি যেভাবে এনকারেজ করছেন, আমি যখন সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে একটা এফআইআর হলো না, কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রীটা পাল্টেছে এবং এই বাংলায় পশ্চিমবঙ্গ সরকার হয়েছে এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বাড়িতে নোটিশ। একদম হুমায়ুন কবিরের বক্তব্য এবং এই হুমায়ুন কবিররা এই ধরনের মন্তব্য করে ছাড় পাবেন না স্পষ্ট ভাষায়। এবং এই যে বারবার বলা হয়েছে না বিজেপির তরফ থেকে যে ভয় আউট ভরসা ইন, ভয় আউট, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এটা সম্ভব, এটা প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকারের আমলে। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল দেখুন। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219-226,
ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।